হ্যালো, আশা করি সকলে ভালো রয়েছিস এবং সকলের পড়াশোনা খুবই ভালো চলছে। তোদের এক্সামের আর বেশি দিন সময় নেই, মেবি ২৭ থেকে ২৮ দিন সময় রয়েছে। ওকে, আজকের যে ডেটে আমরা এই ক্লাসটি তোদের করাচ্ছি। ওকে, এই ইউটিউব চ্যানেলে তোদের ম্যাথ এবং বেঙ্গলি ফ্রিতে ফাউন্ডেশন ক্লাস করানো হচ্ছে, আপাতত ক্লাস 12-এর থার্ড সেমিস্টারকে বেস করে। ওকে, এবার কথা হচ্ছে যে ম্যাথ তো খুব সুন্দরভাবে ক্লাস চলছে, তোরা অবশ্যই ম্যাথ ক্লাসগুলো দেখবি যাদের সায়েন্স রয়েছে, এবং বাংলাটা যতটা সম্ভব আমি করিয়ে দিচ্ছি। আপাতত বাংলা তোদের সেকেন্ড বুকটাকে বেশি ফোকাস করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ এই বইটা সবার কাছে কঠিন মনে হয়, তাই এর আমি 12টা ক্লাস তোদের দিব বলেছি, এবং 12টাই ফ্রিতে হবে, ফ্রিতে পিডিএফ প্রোভাইড করা হবে, সব ফ্রি। তো 12-র মধ্যে 4 নাম্বার ক্লাস আজকে রানিং, তোরা যারা দেখছিস। অলরেডি আমরা এর আগে 3টা ক্লাস করেছি, যেখানে একটি ছিল বাংলা গানের ইতিহাসের থিওরি ক্লাস এবং তারপরে তার এমসিকিউ ক্লাস, এবং এর আগের দিন আমরা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসের থিওরি ক্লাস করেছি, এবং আজকে এমসিকিউ। ও হ্যাঁ, তোদের বলাই হলো না, এই 12টা ক্লাসের মধ্যে 6টা থাকবে থিওরি, 6টা থাকবে এমসিকিউ। মানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা আগে একটা থিওরি ক্লাস করাচ্ছি এবং এর পাশাপাশি দেন আমরা একটা এমসিকিউ ক্লাস করাচ্ছি। ওকে, তো সেরকমই এর থিওরি ক্লাসটা এর আগের দিন কমপ্লিট হয়ে গেছে, তোরা প্লেলিস্ট ভিজিট করে সেটা দেখে নিবি, খুবই ইম্পর্টেন্ট। এবং এর এমসিকিউ ক্লাসটা আজকে আমি তোদের করাবো। আমরা আজকে তোদের জন্য টপ মোস্ট 100টা এমসিকিউ নিয়ে এসেছি। ওকে, এবং এই 100টা এমসিকিউ শুধু না, এর সঙ্গে লিঙ্ক আপ 4 থেকে 5টা কোশ্চেন রয়েছে, বা এই রিলেটেড অনেক ডেপথ অ্যানালিসিস রয়েছে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোদের এই ক্লাসে আমি মোটামুটি 25টা প্রশ্ন করাবো। এবার তোদের কথা হচ্ছে যে বাদবাকি 75টা প্রশ্ন আমরা কবে পাবো? এর জন্য কি আরও অন্য ক্লাস আসবে? না, কোনো ক্লাস আসবে না, এই ক্লাসই পাবি। কীভাবে? এর যে পিডিএফটা সেটা আমি তোদের ফ্রিতে দিব। অলরেডি এই থিওরি ক্লাসের পিডিএফ আমি তোদের ফ্রিতে দিয়েছি, এবং তার আগে বাংলার গানের ইতিহাসের পিডিএফগুলো ফ্রিতে তোরা পেয়েছিস। কোথায় পেয়েছিস সেটা অবশ্যই বলবো, বাট এখনই বলবো না, কারণ আমি তোদের 25টা প্রশ্ন করাবো। এখনও যদি বলে দিই তোরা পিডিএফ নিয়ে চলে যাবি, ঠিক আছে? এই ক্লাস আর করবি না। তো তোদের ফ্রিতে তো এত কিছু দেওয়া যাবে না, তাই না? যদি তোরা আমাদের প্রতি ইনভেস্টমেন্ট কর, তুই ক্লাসটা দেখ। ক্লাসে কোথায় বলবো সেটাও বলবো না, ভাবিস না যে শেষে গিয়ে পাবি, শেষও পাবি না। কারণ বলবো তো আমি কোথাও, যেটা এখন তোদের বলবো না, হয়তো একটু পরে বলতে পারি, বা ক্লাসে শেষও বলতে পারি, বা অন্য কোথাও বলতে পারি, ঠিক আছে? তো সেটা আমার মুডের উপর ডিপেন্ড করবে, বাট আপাতত 25টা প্রশ্ন আমি করাবো। বাদবাকি প্রশ্নগুলো তোরা পিডিএফ থেকে পড়ে নিবি, এবং এই পুরো পিডিএফটাই তোরা পারলে জেরক্স করে নিয়ে পড়বি। বাট কারণ এভাবে তোদের 100টা প্রশ্ন করিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আপাতত নষ্ট করে কোনো লাভ নেই। কারণ তোদের মেনলি পিডিএফটা 1 ঘন্টা তোরা একটা মুখস্থ করে নিতে পারবি, তাই না? তো আমি তো 25টা প্রশ্ন করে দিচ্ছি, কারণ যেহেতু একটা ক্লাস, বাদবাকি এই পিডিএফটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চল এগুলো একটু মুছে দিই, কারণ এই ক্লাসটা তো করাতে হবে, তাই না? যাই হোক, আমরা শুরু করি এখান থেকে। তো দেখ, প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, দেখ কী বলেছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে হাওড়া শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা ও প্রথম অবৈতনিক সুপারিনটেন্ডেন্ট কে ছিলেন? সেটা কে ছিলেন? কর্নেল রবার্ট কিট। ওকে, কর্নেল রবার্ট কিট। এর সঙ্গে আমি যদি 5-6টা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেখ কী রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে 1887 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় কর্নেল রবার্ট কিট এই ঐতিহাসিক উদ্যান প্রতিষ্ঠা করেন। সাধারণ মানুষের কাছে এটি কোম্পানির বাগান বা সরকারিভাবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। 1952 সালে এর নাম কী হয়? ভারতীয় উদ্ভিদ উদ্যান, যা বর্তমানে আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। কলকাতার বোটানিক্যাল গার্ডেন যেটা, সেটারই কথা কিন্তু এখানে আমি বলছি। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ যদি আমরা কোশ্চেন দেখি, সেটা কি এশিয়ার প্রথম কোন আধুনিক মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়? সেটা কি মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। ওকে, আর একটা অধ্যায়ভিত্তিক অতিরিক্ত প্রশ্ন কি, সেটা কি কোয়ান্টাম বলবিদ্যালয় বোসন কণা কার নাম অনুসারে হয়েছিল? অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে কিন্তু বোসন কণার নাম হয়েছিল। তো এইভাবে তোরা একটা কোশ্চেনের সঙ্গে এতগুলো লিঙ্ক আপ কোশ্চেন পাবি। তো কতটা ইম্পর্টেন্ট পিডিএফ এটা, যেটা আমি ফ্রিতে প্রোভাইড করছি, তোরা নিজেই বুঝতে পারছিস। ওকে, কাকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান বোটানি, সেটাকে উইলিয়াম রক্সবার্গ। ওকে, উইলিয়াম রক্সবার্গ ছিলেন শিবপুরে বোটানিক্যাল গার্ডেনের দীর্ঘকালীন দূরদর্শী পরিচালক ও গবেষক। ওকে, তিনি প্রথম ভারতীয় গাছপালা ও উদ্ভিদ প্রজাতির বিজ্ঞানভিত্তিক মানচিত্র ও শ্রেণীবিন্যাস করেন। তার রচিত প্রমাণ্য আকার গ্রন্থ হলো কি, মানে আকর গ্রন্থ, সেটা কি ফ্লোরা ইন্ডিকা ও প্লান্টস অফ কোস্ট অফ করমণ্ডল। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, শিবপুরে বোটানিক্যাল গার্ডেনের সর্বপ্রধান আকর্ষণ কোনটি? 250 বছরের বেশি প্রাচীন সুবিশাল গ্রেট বেটিয়ান ট্রি, যেটা এখনও রয়েছে, যেটা বয়স 250 বছর প্লাস। এই গাছটা দেখার জন্যই অনেকে যায়। ওকে, এই বোটানিক্যাল গার্ডেনে। ওকে, ক্লিয়ার আশা করি। পরের প্রশ্নটা কী বলেছে, সেটা হচ্ছে যে অ্যানালস অফ দ্য রয়্যাল বোটানিক গার্ডেন ক্যালকাতা নাম বিশ্ববিখ্যাত গবেষণামূলক সাময়িকপত্র কার সময় প্রকাশ করা হয়েছিল? স্যার জর্জ কিং। বাদবাকি ডিটেলসটা তোরা পড়িয়ে নিস, এত আমি এখন পড়াবো না, কারণ পিডিএফ তোদের পড়তেই হবে। পরের প্রশ্নটা কী বলছে, কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে এবং কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? 1784 সালে 15ই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্সের সহায়তায় কিন্তু এটা প্রকাশিত হয়। কি? এশিয়াটিক সোসাইটি। পরের প্রশ্নটা কী বলেছে, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে নির্বাচিত হন? রাজেন্দ্রনাথ মিত্র। ওকে, বাংলা ভাষায় ছাপা ধাতব হরফ মুদ্রাক্ষর সর্বপ্রথম কে খোদাই করেন? সেটাকে পঞ্চানন কর্মকার কিন্তু সর্বপ্রথম এটা খোদাই করেন। ওকে, পরের প্রশ্নটা কী বলছে, বাংলা ভাষার শারীরবিদ্যা ও অস্থি সংক্রান্ত প্রথম বিজ্ঞান গ্রন্থ কোনটি এবং
এই রচয়িতা হচ্ছে ফ্লেক্সিগেরি, ওকে। এবং প্রথম এটি কোনটি, তার নাম কী ছিল? বিদ্যাহার বলি, ওকে, বিদ্যাহার বলি। পরের প্রশ্নটা কী বলছে? বাংলা ভাষার প্রথম সচিব মাসিক বিজ্ঞান ও তত্ত্বভিত্তিক পত্রিকা দিগদর্শন কার সম্পাদনায় প্রকাশিত হয়? সেটা হচ্ছে কার্ল মার্কসের সম্পাদনায়, কার্ল ম্যাক্সম্যান, ঠিক আছে, কার্ল ম্যাক্সম্যানের সম্পাদনায়, এবং কবে? 1818 সালে। এবার আমি তোদের এখন বলে দিচ্ছি পিডিএফটা তোরা কীভাবে পাবি, ঠিক আছে। শেষে বলছি না, এখন সবাই শেষে ডাইরেক্ট কেটে দিয়ে তোরা দেখবি, ঠিক আছে। তো পিডিএফটা পেতে হলে বেশি কিছু না, ডেসক্রিপশন বক্সে চলে যায় এই ক্লাসের, গিয়ে দেখবি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক প্লাস একটা টেলিগ্রাম লিঙ্ক তোরা পাবি। তো যদি ডাইরেক্ট পিডিএফ পাওয়ার ইচ্ছা থাকে তো টেলিগ্রামে ঢুকবি, ঢুকে দেখবি ওখানে ক্লাসের সঙ্গে পিডিএফগুলো লিঙ্ক আপ করা হয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিবি। কেন? কারণ টেলিগ্রামে তো পুরোনো মেসেজ থাকেই, বা হোয়াটসঅ্যাপেও তো আমরা দিচ্ছি, বা যারা এখন আপাতত রয়েছে তারা পাচ্ছে, বাট তোর হচ্ছে নতুন যারা তারা কিন্তু ওখানে মেসেজ পাবি না। তো সেক্ষেত্রে তোরা আমাদের একটা মেসেজ করবি সেই গ্রুপে, ওকে। গ্রুপে যদি মেসেজ কোনো কারণবশত অফ থাকে তাহলে তোরা যে অ্যাডমিন থাকবে পার্সোনাল মেসেজ করবি, কারণ যেহেতু আমাদের চ্যানেল এখন ছোটো, তো সেক্ষেত্রে আমরা সবাইকে প্রোভাইড করতে পারবো, ওকে। বা না হলে দেখবি একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া রয়েছে ওখানেই বায়োতে বা পিন করা, সেখানেও তোরা কিন্তু পিডিএফটা পেতে পারিস, ওকে। সেখানেও পিডিএফটা আমরা দিয়ে দেবো। ইনকেস যদি না থাকে তারা তো টেলিগ্রামে পাবি, যাদের টেলিগ্রাম নেই তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবি, গ্রুপ আমরা ওপেন করে রাখবো। ইনকেস যদি গ্রুপ অফও থাকে, মাঝে মাঝে অফ করে দেওয়া হয়, কারণ অনেক ঝামেলা করে অনেকে, সেক্ষেত্রে অ্যাডমিনকে পার্সোনাল মেসেজ করবি, দিয়ে দেওয়া হবে, ওকে। এই হচ্ছে তোদের পিডিএফ পাওয়ার বুদ্ধি। পিডিএফটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কেন এভাবে পিডিএফটা দিচ্ছি, অ্যান্ড কেন পুরো ক্লাসটা করাচ্ছি না, মানে পুরো 100টা প্রশ্ন করাচ্ছি না, এক তো টাইমের ব্যাপার আছে, দ্বিতীয়ত আমরা চাচ্ছি তোরা আমাদের সঙ্গে যুক্ত হ আমাদের হোয়াটসঅ্যাপে। মেনলি কিন্তু অবশ্যই তোরা যারা টেলিগ্রামে জয়েন হবি তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন হবে, কারণ হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফটা একদিন আগে দিয়ে দিই ক্লাসের, কিন্তু টেলিগ্রামে আমরা যখন ক্লাসটা আপলোড হয় তখন কিন্তু দিই। তো সেক্ষেত্রে যারা মেনলি পিডিএফটাকে বেশি ফোকাস করিস বা এই টাইপ, তখন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে থাকবি। আর যাদের অঙ্ক রয়েছে তারা তো অবশ্যই জয়েন হবে, কারণ ওখানে অঙ্কর জন্য ক্লাস দেওয়া হচ্ছে, এরপরে বাদবাকি সাবজেক্ট নিয়েও তাদের ক্লাস দেওয়া হবে, ওকে। যতটা হেল্প আমাদের পক্ষে সম্ভব আমরা করছি, তো পাশে থাক তোরা, এভাবেই আমরা তোদের পাশে থাকবো, ঠিক আছে। তাই আমি পিডিএফটার কথা এখানে মাঝখানে বললাম, যাতে ভিডিওটা তোরা একটু দেখিস, যাতে আমাদের একটু এঙ্গেজমেন্ট হয়, তাই না। প্রথমে বললে তো প্রথমে ক্লিক করে তোরা চলে যেতি, আর আমাদের ভিডিওটা একটু দেখতি না এবং এঙ্গেজমেন্টটা নষ্ট হয়ে যেত। তা অনেকটা আগে বললাম, বাট আরও হয়তো একটু পরে বলা উচিত ছিল, আবার বলে দিলাম, ওকে। যাকে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো তোদের। তো চলো আমরা আবার 9 নম্বর প্রশ্ন করি, সেটা কি? 1817 সালে ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য কী ছিল? ইংরেজি ও দেশীয় ভাষায় বিজ্ঞান ও আধুনিক পাঠ্যপুস্তক স্বল্পমূল্যে প্রকাশ বিতরণ, ওকে। তারপরে প্রশ্নটা কী বলেছে? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী 1855 সালে এটি কী নামে রূপান্তরিত হয়? 1817 সালে 20 জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে যেটি প্রেসিডেন্সি কলেজ, যেটা এখন প্রেসিডেন্সি কলেজ নামে প্রতিষ্ঠিত, ওকে। নীলরতন সরকার দেশীয় শিল্পের স্বনির্ভরতার জন্য কোন কারখানাটি প্রতিষ্ঠা করেন, যার নাম তিনি আমৃত্যু ঋণগ্রস্ত ছিলেন? মানে কোন কারখানা তিনি প্রতিষ্ঠা করেন? সেটাকে ন্যাশনাল সোপ ফ্যাক্টরি, মানে যাকে আমরা সাবান বলি। এই সাবান যে আজকে আমরা দিতে পারছি বা ওভারঅল যে এই ব্যাপারটা, এটা কিন্তু এর পিছনে নীলরতন সরকারের কিন্তু খুব বড় একটা ভূমিকা রয়েছে, ঠিক আছে। তাই কি আমৃত্যু ঋণগ্রস্ত হয়েছিলেন তিনি, ঠিক আছে। কাকে স্মরণ করে এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা কেন্দ্র কারমাইকেল মেডিকেল কলেজ? কারমাইকেল মেডিকেল কলেজের নাম কিন্তু আরজি কর মেডিকেল কলেজ, ওকে। বর্তমান নামকরণ করা সেটা কি? যে রাধা গোবিন্দ কর, যাকে কি আমরা আরজিকে যে দেখা যায় রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ, যেটা আরজি কর নামে পরিচিত, ওকে। রাধা গোবিন্দ করেরই এটা শর্ট ফর্ম, ওকে। পরের প্রশ্নটা কী বলছে? ব্রিটিশ ভারতে প্রথম প্র্যাকটিসিং মহিলা চিকিৎসক কে ছিলেন? সেটাকে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। এবং অলরেডি এদের থিওরি ক্লাসে কিন্তু আমি অলরেডি এগুলো আলোচনা করে রেখেছি, এবং থিওরি ক্লাসের পিডিএফটা কিন্তু আমাদের গ্রুপে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে, এবং টেলিগ্রামে দেওয়া রয়েছে, ওকে। তো সেখান থেকে তোরা এটা কিন্তু কালেক্ট করে নিবি, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্নটা কী বলছে? 1876 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় মৌলিক বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান আইএসিএস কে প্রতিষ্ঠা করেন? আইএসিএস প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। আইএসিএস এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ওকে। পরের প্রশ্নটা কী বলেছে? ভারতের মরণবিধি কালাজ্বর অবাত্য ওষুধ ইউরিয়া স্টিবামাইন কে প্রতিষ্ঠা করেন? সেটাকে স্যার উপেন্দ্র ব্রহ্মচারী, ওকে। প্রতি বছর 1 জুলাই ভারতে পালিত ভারতীয় চিকিৎসা দিবস ন্যাশনাল ডক্টর ডে কার স্মরণে উদযাপিত হয়? এই যে বিধানচন্দ্র রায় স্মরণে কিন্তু এটা উদযাপিত হয়। ভারতের ফ্রয়েড মনোবিশ্লেষণ বিদ্যার জনক ও ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল সোসাইটি, যেটা 1922 সালে প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠা করেন এটা? সেটাকে গিরিশচন্দ্র শেখর বসু কিন্তু এটা প্রতিষ্ঠিত করেন, ঠিক আছে। চোখের ছানি অস্ত্রোপচারে প্রবাদ প্রীতম সাফল্য অর্জনকারী প্রথম বাঙালি চিকিৎসক কে ছিলেন? সেটাকে লালা মাধব মুখোপাধ্যায় ছিলেন কিন্তু বাঙালি প্রথম চিকিৎসক। প্রথম বিশ্বযুদ্ধ বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর এর নেতৃত্বে সামরিক চিকিৎসার ইতিহাস গড়ে তোলেন কোন সার্জন? সেটাকে সুরেশ প্রসাদ সর্মাধিকারী, ওকে। কালাজ্বর নিয়ে গবেষণা ও বাংলার প্রথম পূর্ণাঙ্গ চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা প্রণয়নে কার অবদান অস্মরণীয়? কার? বনবিহারী মুখোপাধ্যায়ের অবদান কিন্তু অস্মরণীয়। গাছের যে প্রাণ আছে এবং বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয় তা প্রমাণ করতে আচার্য জগদীশচন্দ্র বসু কোন অতি শুকনো পরিমাপক যন্ত্র ব্যবহার করেন? সেটাকে গ্যাসোগ্রাফ কিন্তু তিনি ব্যবহার করেন, ওকে। পরবর্তীতে কী বলেছে? 1896 সালে গবেষণাকারে মার্কিউরিক নাইট্রাইট
নামক মৌলযৌগ সংশ্লেষ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন কে? সেটাকে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কিন্তু আন্তর্জাতিক খ্যাতি তিনি লাভ করেন। ওকে। কোয়ান্টাম বলবিদ্যায় আইনস্টাইনের সাথে যৌথভাবে বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্ব প্রকাশ করেন কোন বাঙালি বিজ্ঞানী? সেটাকে সত্যেন্দ্রনাথ বসু কিন্তু আবিষ্কার করে থাকেন। জ্যোতির্বিজ্ঞান নক্ষত্রের অভ্যন্তরীণ তাপমাত্রা ও রাসায়নিক গঠন নির্ণয় তাপীয় আয়নতত্ত্ব কার আবিষ্কার? সেটাকে মেঘনাথ সাহার কিন্তু এটা আবিষ্কার। লাস্ট প্রশ্ন, ভারতীয় ভূতাত্ত্বিক মানচিত্র রচনা ও ময়ূরভঞ্জে লোহার আকরিক বিপুল খনি আবিষ্কার করেন কোন বাঙালি ভূবিজ্ঞানী? সেটাকে প্রভনাথ বসু। তো এটুকু আমরা বললাম। প্রভনাথ বসু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিআইএসের প্রথম কি শরীর ভারতীয় ভূতত্ত্ববিদ ছিলেন। ঠিক আছে। তো যাই হোক, আমরা এভাবে পড়ে নিলাম। বাদবাকি আরও 75টা প্রশ্ন রয়েছে, তো অবশ্যই সেটা এই পিডিএফ দেখে কিন্তু পড়ে নেবে। আমি তো দেখাচ্ছি এরকমভাবে 75টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, সবগুলোই ইম্পর্টেন্ট। তো পিডিএফটা কীভাবে পেতে হবে অলরেডি কিন্তু আমরা ভিডিওর মাঝখানে কথা বলে দিয়েছি, সেখান থেকে তোরা সেভাবে ডাউনলোড করে নিবি। অ্যান্ড অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবি। ঠিক আছে। এরপরে বাদবাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আগামী এক সপ্তাহ 10 দিনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে, সেটা ম্যাথ হোক বেঙ্গলি হোক। দেন আমরা কিছু তোদের আরও আদার্স কিছু প্ল্যান করে রেখেছি, সেই ক্লাসগুলো নিয়ে আসবো। ওকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি বিকাশ, তোদের এই সম্পূর্ণ 100টা প্রশ্ন করিয়ে ক্লাস নষ্ট সময় নষ্ট করলাম না। তোরা বাড়িতে ভালো করে পড়, আপাতত যেটুকু প্রশ্ন পড়লাম সেটা দেখে নে এবং বাদবাকিটা পিডিএফ থেকে পড়ে নিবি। ওকে। পিডিএফ কীভাবে পেতে হবে অলরেডি আমরা খুব ভালোভাবে ভিডিওর কোথাও আলোচনা করে রেখেছি। ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাক, সুস্থ থাক, পড়াশোনা কর, চাকরিটা ভালোভাবে পা।